একটা কূপ মারা হাতের কবজিটা আলাদা করে ফেলে। কায়েমগুল্লের এইখানে একটা কূপ মারে, মৃত্যুর নিশ্চিত করে তারা ফালায় রেখে যায়। খারাপ লাগে যে কেন আন্দোলন করলাম, কেন জীবন এতগুলা গেল। জুলাই আন্দোলনে যখন আবু সাইদকে রাজপথে গুলি করে, তখন ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল হয়, তখন আমি আবেগে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। তো আন্দোলন সংগ্রামে আমিও জড়িত হয়ে যাই। 16 জুলাই আমি টাউন হলে অবস্থান করি। 16 জুলাই থেকে প্রতিদিন প্রতিটা প্রোগ্রামে ছিলাম এবং সমস্ত মিছিল মিটিং কইরা যখন 5ই আগস্ট বিজয়ের দ্বারপ্রান্তে আসা দাঁড়াই, তখনই আমরা বিজয় মিছিল নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা বাইপাস রহমতপুর বাংলাদেশ ব্যাংকের সম্মুখে আসলেই ওইখানে গন্ডরপা নামের একটা এলাকা আছে, 29 নং ওয়ার্ড। ওইখানে আসার পর অতর্কিতভাবে একরামুল হক টিটু এবং শান্ত যে পোলাপন আছে তারা আমার উপর এবং আমার সহযোদ্ধাদের উপর অ্যাটাক করে। ওই দিন মাটির রাস্তা ছিল, একটু হালকা বৃষ্টি ছিল, তখনই আমি ওইখানে দৌড় দিতে যা স্লিপ কেটে পড়ে যাই। পড়ে যাওয়ার পর তারা আমার এই হাতের মাঝে একটা কূপ মারা হাতের কবজিটা আলাদা করে ফেলে, আলাদা করে এবং এই যে বাম পা আছে কায়েমগুল্লের এইখানে একটা কূপ মারে, এইখানে একটা কূপ দেয়, এখানে ভিতরে রড ভরা আছে, এখনও রড বের করি নেই। ঈদের পর ডাক্তারের পরামর্শ নিয়ে রড বের করবো। তারপরে এই যে কপালের এইখানে কূপ ছিল, কপালের কূপটা এখন আপাতত সারছে, কিছুটা হলো দাগ বোঝা যায়, কিন্তু মাথার মাঝে যে আঘাতটা এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো এভাবে আমাকে মৃত্যুর নিশ্চিত করে তারা ফালায় রেখে যায়। তারপর এখান থেকে পথচারীরা আমাকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে আসে। ময়মনসিংহ মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে। ওইখানে আমি জাতীয় বার্ন ইউনিট, প্লাস্টিক সার্জারি ইউনিট চাঙ্কারপুল, ওইখানে যা ভর্তি হই। 6 আগস্ট আমার অপারেশন শুরু করে এবং দীর্ঘ 11 ঘন্টা অপারেশন শেষ করে আমাকে অবজারভেশন থেকে বের করে নিয়ে ওটি থেকে বের করে নিয়ে আসে। ওইখান থেকে আমাকে রিলিজ করে 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর রিলিজ পায়া আমি চলে আসি বাড়িতে। বাড়ি থেকে আসার পরে ব্রাক থেকে আমাকে একটা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য একটা হাতের ব্যবস্থা করে দেয়, আর্টিফিশিয়াল হাত। ওই হাতটা আর কি ব্যবহার করে এখন বর্তমানে জীবনযাপন আমি করতেছি। দেশের স্বার্থে হাত হারাইছি, আমার অনেক ভাইয়েরা শহীদ হয়েছে। একদিকে হিসাব করলে আফসোস লাগে না, তখন যদি দেখি যে না আমরা যেরকম দেশটা চাইছি সেরকমভাবে দেশটা হইতেছে না, তখন খুব খারাপ লাগে যে কেন আন্দোলন করলাম, কেন জীবন এতগুলা গেল, কেন এতগুলো পঙ্গুত্ব হইলো, কেন এতগুলো অন্ধ হইলো। ঈদ হলো আনন্দের দিন, দুঃখ কষ্ট বেদনা সব ভুলে ঈদে আনন্দ করছি। এই আনন্দের মাঝখানেও যে অপূর্ণতাটা রয়ে গেছে, এই অপূর্ণতাটা হলো আমার একটা হাত নাই। তারপরেও ঈদের আনন্দটা কিছুটা হইলেও পরিবারের সঙ্গে থেকে সমভাগ দিতে পারছি, যে তাদের অভাবটা আমি বুঝতে দেইনি। আমি কর্মবিহীন হয়েও আমি তাদেরকে বুঝতে দেইনি। কেনাকাটা থেকে শুরু করে বাজার সদার সবই টুকটাক যতটুকু পারছি করে দিতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, ঈদ মোটামুটি ভালো কাটছে। সবাইকে ঈদ মুবারক।